আমরা আসছি ড্রাগন ফলের বাগানে। আমরা দেখতে পাচ্ছি ড্রাগন ফল সব শেষ হয়ে গেছে। এটা নাটোর সদরে অবস্থিত ড্রাগন ফলের বাগান। আমরা হালসাতে আসছি, 10 বিঘার উপরে কমলার বাগান, পুরো কমলা দেখতে পাচ্ছি আমরা। হ্যাঁ, অথবা 10 বিঘার বেশি জায়গার উপরে কমলার বাগানটা অবস্থিত। কমলাটা পুরো পেকে গেছে আমরা দেখতে পাচ্ছি। আমরা কিনতে হবে তারপর। না, এটা চায়না জাতের যে কমলাটা সেটা আমরা দেখতে পাচ্ছি। এগুলো হচ্ছে চায়নার কমলা। খাইতে বলতেছিলাম একেবারে চায়না জাতের যে কমলাটা সেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি। বাংলাদেশে কমলা চাষ হচ্ছে, এটা খুবই ভালো একটা খবর। কোথায় আসছো রাফি, বলো, কথা বলো। আসসালামু আলাইকুম। আমরা এখন নাটোরের হালসাপুরে একটা কমলা বাগানে আসছি। এখানে অনেক কমলা আছে, অনেক জাতির কমলা আছে, দেখতে অনেক সুন্দর লাগছে, অনেক ভালো। সুন্দর কমলা, তাই না? এত ভালো কমলা শুকিয়ে গেছে না বাবা? এই যে শুকিয়ে গেছে, ওই দেখেন রস নাই, শুকিয়ে গেছে, এই যে রস শেষ। রস শুকিয়ে গেছে। রায়ান্স তো অরেঞ্জ খাচ্ছে, আমরা দেখতে পাচ্ছি অরেঞ্জটা অনেক শুকিয়ে গেছে অনেক গাছ থেকে। কমলা বাগানের পাশেই আছে শরীফা বাগান এবং আরো বিস্তীর্ণ পেয়ারা বাগান আমরা দেখতে পাচ্ছি। আরো জাম্বুরা গাছও আমরা দেখতে পাচ্ছি। এখানে 30 বিঘা জমির উপরে এখানে একটা ফ্রুটস গার্ডেন। আমরা অতিথি পাখি দেখতে পাচ্ছি হালসা নাটোরে দেখতে পাচ্ছি। সুদূর
সাইবেরিয়া থেকে তারা লক্ষ লক্ষ মাইল পথ পাড়ি দিয়ে তারা আমাদের দেশে তারা আসছে আর কি। কিন্তু কিছু মানুষ না বুঝে এই অতিথিদেরকে তারা খেয়ে ফেলে তারা, যেটা কোনো মতেই ঠিক না। এটা পরিবেশের জীববৈচিত্র্যের জন্য তাদের রক্ষা করা জরুরি।